আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার সাহেব। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আপনার বান্দরবন জেলার মাতামুহুরী নদী। এটি মাতামুহুরী নদী না? এটি আমরা মাতামুহুরী নদীর যে আদিবাসী সম্প্রদায়, সে আদিবাসী সম্প্রদায়ের গ্রামে অবস্থান করতেছি। আমাদের এই টিমের টোটাল মেম্বার সংখ্যা হলো 11 জন। এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাকিব ভাই, যিনি তেঁতুল খাচ্ছেন। ভাই, আপনার অনুভূতিটা কি একটু আমাদের সাথে শেয়ার করেন। অনুভূতি শেয়ার করার কিছু একটু নেই। জোরে বলবেন প্লিজ। অনুভূতি শেয়ার করার কিছু নেই। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে আপনার মনটা কেন জানি খারাপ। না, ভালোই। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে আমাদের শান্ত ভাইয়ের খালাতো ভাই, আপনার নামটা জানো কি ভাই? মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল ভাই, কি করেন? আমি পড়ালেখা করি আর কি। পড়ালেখা করেন না? তো আপনার অনুভূতিটা কি? আপনার কাছে কেমন অনেক লাগতেছে? ভালো। সাথী ভাইদের সাথে আসছি, আলহামদুলিল্লাহ অনেক আচ্ছা, ভালো। আমাদের এই টিমের টোটাল সংখ্যা কতজন? আমরা টোটাল মোট 11 জন। আচ্ছা, 11 জন। ওকে, এখানে আছে আমাদের নাহিদ ভাই, ডক্টর নাহিদ। যিনি ডক্টর খুব বড় ভক্ত। ভাই, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আমাদের সাথে। ভাই, আমি হচ্ছি আমার ওই যে মাপিয়া ইমরানের ছোট ভাই। আচ্ছা আচ্ছা আমি নাহিদ, মাপিয়া ইমরানের ছোট ভাই নাহিদ। আমি আসছি এখানে আমাদের একটা আদিবাসী গ্রামে, আমাদেরকে আসছে একটা আমাকে তেঁতুল গিফট করছিল আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি এটা অসংখ্য ধন্যবাদ জানাই তাকে, আমাকে একটা তেঁতুল গিফট করার জন্য অসংখ্য অসংখ্য ঠিক আছে, আগেই বলে রাখি, আমরা এর আগে কিন্তু একটি সাদা পাহাড়ের যে এলাকা সেটি ঘুরে আসছি, সেটিও খুব সুন্দর ছিল। আমাদের সাথে আছে আমাদের ভাই দিহান। দিহান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা আমাদের এই ট্যুরটা কত দিনের আপনি কি জানেন? আমাদের ট্যুর তো 4 দিনের। টোটাল 4 দিনের। আমাদের পরবর্তী গন্তব্য কোথায়? কক্সবাজার। আমরা কি সেখানে এক রাত অবস্থান করবো বলে মনে হয় আপনার? জি, মনে হয় আমার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার অনুভূতিটা শেয়ার করেন। এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো, এই জায়গায় ঘুরে ফিরে অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। জি জি, আসলে এই পরিবেশটা খুবই প্রাকৃতিক পরিবেশ, পরিবেশ একেবারে আমাদের গ্রামীণ পরিবেশের মতোই। তবে এখানে রয়েছে হাজারো ভিন্নতা। তাদের ঘরগুলো একেবারে ভিন্ন পরিবেশে তারা ঘরগুলো তৈরি করে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিমন ভাই। লিমন ভাই, কেমন আছেন? ভাই, সেই মাশাআল্লাহ মুচকি হাসি, খুব সুন্দর, কিন্তু ভিতরে সব শয়তানি। আচ্ছা ভাই, বলেন অনুভূতিটা কেমন? ভাই, বান্দরবান আমার বড় বড় একটা পছন্দের জায়গা। জি জি। আজকে বান্দরবান আসছি, আমার অনুভূতিটা খুবই ভালো। এই নিয়ে কতবার বান্দরবান আসা হয়েছে আপনার? এই নিয়ে টোটাল 6 বার। 6 বার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রধান গেস্ট, আমাদের এমরান, মাফিয়া এমরান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, ঠিক আছে। আপনার হাতে কি ভাইজান? তেঁতুল গিফট করছে। আচ্ছা, বলে রাখি, আমাদেরকে কিন্তু এই তেঁতুল 3 পিস তেঁতুল গিফট করেছে একজন আদিবাসী। আচ্ছা, না ঠিক আছে, দুষ্টামি না করি। তো এই যে মাতামুহুরী নদী, একটি বিশাল চওড়া নদী। আমরা প্রথমে সাদা পাথর ঘুরে আসলাম। এখন আপনার কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি আসলে ওনাদেরকে আমরা অনেক জায়গায় শুনছি, অনেকে বলে যে ওনাদের আচরণ খারাপ। আসলে আমরা অনেক ভালো আচরণ পাইছি এবং অনেক সুন্দরভাবে আমাদের সাথে কথা বলছে। ওনাদের গ্রাম আমাদেরকে ঘুরে দেখার জন্য বলছে। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আপনারা আসতে পারেন। আসলে আমরা হয়তো বিভিন্ন জায়গায় শুনি আদিবাসীদের আচরণ হয়তো খুব খারাপ হয়ে থাকে, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। এখানে না আসা পর্যন্ত আমরা কিন্তু বিষয়টা জানতে পারবো না ওনাদের আচরণ বাস্তবতা কেমন। এই যে আমাদের সাথে রয়েছে আমাদের ভাই নাহিদ। উনি হলেন সেকেন্ড নাহিদ বলে থাকি আমরা ওনাকে। আচ্ছা, না থাক, এটা নাই বলি। কেমন আছেন ভাই? আমি খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের হাতে একটা বিশাল কাটার দাগ। এই কাটার দাগের ইতিহাস কি আমরা জানতে পারি একটু? আসলে ভাইয়ের মন কষ্টজনক কিছু কথা বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। কি বলবো, এর দুঃখের কথা। আমার লাইফটা গেছে দুঃখে। এই যে রাকিব ছেলেটা, ওদের জাল আমি বাঁচি না। রাকিবকে, এই যে আমাদের রাকিব ভাই, হ্যাঁ, উনার জ্বালায় বাঁচছেন না? না, আমি একদমই বাঁচি না। আমি এখন মনে টেনশনে আছি মূলত। ও চায় আমাকে মেরে ফেলতে। আয় হ্যাঁ, কি বলেন? কেন? বন্ধুরে কেন মারে? আপনাদের কি আজন্ম শত্রুতা? না, ইংলিশ সে যে নতুন ভাই মূল কাহিনীটা আমি কই। মূল কাহিনী হলো এত মানে এত যে মায়ের লগে রিলেশন করতে যাইবো, রাকিব এটার ভিতরে টুয়া দেয়। এই কারণে এত কারণে রাকিবের ভালো লাগে না। রাকিব কারণ ফাঁসিতে যায়। আচ্ছা, ঠিক আছে। আসলে প্রিয় ভিউয়ার্স, আমাদের এখানে আমরা যত নেগেটিভ কথা বলছি, এটা জাস্ট দুষ্টামি, এটা যদি শুধুই ফান, এর বাহিরে আসলে কোনো বাস্তবতার সাথে মিল নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার সাহেব। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামালউদ্দিন। মোহাম্মদ জামালউদ্দিন। আপনি কি এই এলাকারই? আচ্ছা আচ্ছা। আপনার এই যে আমাদের যে এই গাড়ি, এই নৌকাগুলোতে আমরা চড়তে আসছিলাম, আমাদের টোটাল ভাড়া সেট হয়েছে 1100 টাকা। আমরা 11 জন, আমাদের 3 ঘন্টার জন্য আমরা এটা রিজার্ভ করে থাকি।
তা আপনি কি দৈনন্দিন কয়টা ভাড়া এইভাবে মারতে পারেন? 2 দিনে একটা, জি, 2 দিনে মিলে একটা। 2 দিনে মিলে টোটাল একটা। আচ্ছা আচ্ছা, এইভাবে তাহলে আপনার সংসার তো মোটামুটি ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো চলে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে দুটো। 2 জন না? তারা কি করে? আমার ছেলে একটা ইন্টার ফার্স্ট ইয়ার আর একটা নুরানিতে। একজন ইন্টার ফার্স্ট ইয়ার, একজন নুরানিতে পড়ে। মাশাআল্লাহ, নুরানিতে দিচ্ছেন, ভালো হয়েছে। একজন জেনারেলে, একজন মাদ্রাসায়। এই জিনিসটা খুবই ভালো হয়েছে। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের জামশেদ ভাই কোথায়? এই যে কেমন আছেন জামশেদ ভাই? আলহামদুলিল্লাহ ভালোই। তো আমাদের আজকের এই যে ঘুরে আপনি আমাদের সাথে পরবর্তীতে এসে জয়েন হয়েছেন। আমরা অবশ্যই এসেছি লক্ষ্মীপুর থেকে, আপনি এসেছেন চট্টগ্রাম থেকে, ডিরেক্ট আমাদের সাথে মিরিঞ্জা ভ্যালিতে এসে অ্যাটেন্ড করেছেন। তো আপনার অনুভূতিতে কি আসলে? আপনি আমাদের সাথে গত রাতে ছিলেন না, আমরা গত রাতে কিন্তু সারাটা রাত আমরা রাস্তায় কাটিয়েছি, আমাদের অনেক কষ্ট হয়েছে। সে রাতে কিন্তু আপনি শান্তিতে ঘুমিয়েছেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আপনি আমাদের চেয়ে অনেক কম ক্লান্ত। আপনার আসলে অনুভূতিটা শেয়ার করেন। অনুভূতি আলহামদুলিল্লাহ ভালোই। বন্ধু বান্ধবের সাথে বরাবর এই ঘোরাঘুরির মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। আচ্ছা তো আচ্ছা আচ্ছা, আসছি বান্দরবন জি জি। ঘুরতে, আলহামদুলিল্লাহ ভালো একটা অনুভূতি। আচ্ছা, জামশেদ আসলে খুব ভালো মনের অধিকারী। আমরা আসলে জামশেদ নিজের পার্সোনাল লাইফ নিয়ে কিছু সমস্যা ফেস করতেছে, আমরা দোয়া করি যেন সে সেই সমস্যাগুলো থেকে উত্তরণ করতে পারে খুব সহজে। প্রিয় ভিউয়ার্স, ওকে, আজকের আমাদের এই ব্লগ এই পর্যন্তই। আমরা সর্বশেষ আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি সেই অপরূপ মাতামুহুরী নদী। এটি খুবই সুন্দর, এটি খুবই দৃষ্টিনন্দন, এটি যে কারো মন কাড়ে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।